আমেরিকার অর্থনীতি এবং আধুনিক জীবনযাত্রার স্নায়ুতন্ত্র হিসেবে পরিচিত সাবমেরিন কেবল কি এখন চীনের নিশানায়? সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের এক ভয়াবহ সতর্কবার্তায় তোলপাড় শুরু হয়েছে ওয়াশিংটনে। দাবি করা হচ্ছে সমুদ্রের তলদেশ দিয়ে বয়ে যাওয়া এই কেবলগুলো কেটে দিয়ে মুহূর্তের মধ্যেই আমেরিকায় চরম অর্থনৈতিক বিশৃঙ্খলা ও অন্ধকার নামিয়ে আনতে পারে বেইজিং। বিশ্বের ৯৯% ডেটা এবং দৈনিক প্রায় $10 ট্রিলিয়ন আর্থিক লেনদেন সচল রাখে এই সাবমেরিন কেবলগুলো। সাবেক পেন্টাগন কর্মকর্তা অ্যান্ড্রু ব্যাজার সতর্ক করে বলেছেন, চীন এবং রাশিয়া এখন সমুদ্রের তলদেশকে রণক্ষেত্রে পরিণত করার চেষ্টা করছে। সম্প্রতি চীন এমন এক উন্নত প্রযুক্তি পরীক্ষা করেছে যা সমুদ্রের ৩,৫০০ মিটার গভীরে গিয়েও আর্মার্ড কেবল মুহূর্তেই কেটে ফেলতে সক্ষম। তাইওয়ান সীমান্তে গত কয়েক বছরে অন্তত ৩০টি সাবমেরিন কেবল কাটার ঘটনা ঘটেছে, যার পেছনে সরাসরি চীনা জাহাজের হাত ছিল বলে অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞরা একে বলছেন হাইব্রিড ওয়ারফেয়ার। এর উদ্দেশ্য হল সরাসরি যুদ্ধ ঘোষণা না করেই শত্রুপক্ষের ইন্টারনেট, ব্যাংকিং, জ্বালানি বাজার এবং সামরিক যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দেওয়া। এই ভয়াবহ হুমকির মুখে মার্কিন সিনেট স্ট্র্যাটেজিক সাবসি কেবলস অ্যাক্ট 2026 উত্থাপন করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বেইজিংয়ে শি জিনপিং এর সাথে বাণিজ্য ও এআই নিয়ে বৈঠক করতে যাচ্ছেন, ঠিক তখনই এই গোয়েন্দা রিপোর্টটি সামনে এলো। ধারণা করা হচ্ছে তাইওয়ান ইস্যুতে আমেরিকাকে চাপে রাখতে এই কেবলগুলোকেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে বেইজিং। আমেরিকার জনজীবন সম্পূর্ণভাবে এই কেবলের উপরে নির্ভরশীল। যদি একবার এই সংযোগ বিচ্ছিন্ন হয়, তবে কেবল আর্থিক ক্ষতি নয়, রাজনৈতিক স্থিতিশীলতাও ধসে পড়তে পারে। সমুদ্রের তলদেশের এই অদৃশ্য যুদ্ধ এখন বিশ্ব রাজনীতির নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।